ঘোজাডাঙ্গা সীমান্তে সারি সারি লরি দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখাবো সেই ছবি। সারি সারি লরি দাঁড়িয়ে আছে, পারাপার কমছে, লরির পারাপার, পণ্য নিয়ে লরির পারাপার কমছে। প্রতিদিন গড়ে 400 লরি যেত বাংলাদেশে, সেই লরির সংখ্যা এখন কত? কেন এরকম প্রভাব পড়ছে? ভারত তো বাণিজ্য পথ বন্ধ করেনি। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, দেখো, তুমি যেমনটি বলছিলে, ভারত কোন রকম ভাবেই আর কি বাণিজ্য পথ বন্ধ করেনি, কিন্তু যেভাবে বাংলাদেশের অশান্ত হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে, ফলে সেখান থেকে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মুখে। অর্থাৎ গত 3-4 দিন আগেও সেখানে প্রায় গড়ে 400 থেকে 450 ট্রাক কিন্তু বিভিন্ন পণ্য নিয়ে ওপারে যেত, কিন্তু সেটা কমতে কমতে এখন প্রায় 100। এবং যেটা আরো জানা যাচ্ছে, এটা এই যে অস্থিরতা চলছে সেটা যদি আরো বেশ কয়েকদিন চলে তাহলে সেটা কিন্তু একেবারে শূন্যে এসে যাবে। অর্থাৎ একদিকে কিন্তু আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ হওয়ার মুখে, বাণিজ্য সীমান্ত পুরোপুরি এই মুহূর্তে যে সমস্ত ট্রাক ছাড় দিয়ে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন ট্রাক সেখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা ওই যেতে পারছেন না। দ্বিতীয়ত, যে সমস্ত ভিসা নিয়ে যারা এপার বাংলায় আসছেন বিভিন্ন ডাক্তার দেখাতে বা ওপার বাংলায় যাচ্ছেন, তারা কিন্তু কোন রকম ভাবে ভিসা পাচ্ছেন না, এবং যারা প্রায় মাস দুয়েক আগে ভিসা পেয়েছেন তারা শুধুমাত্র যাচ্ছেন। এবং প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত সীমান্ত এলাকায়, ঘোজাডাঙ্গা এলাকায় কিন্তু আটকে রয়েছে, তার কারণ কোন রকম ভাবে বাংলাদেশে ঢোকার পারমিশন দেওয়া হচ্ছে না। তখন যেভাবে অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ, তার জন্যই কিন্তু এই সমস্যা, এবং এর জন্য কিন্তু কোটি কোটি টাকাও কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমদানি রপ্তানি করা যারা করছেন। ইতিমধ্যে প্রায় কয়েকশো ট্রাক কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তারা কোন রকম ভাবে যেতে পারছেন না ওই পারে। ফলে এইভাবে অস্থিরতা চললে কিন্তু সেটা আরো বাণিজ্যের দিক থেকে আরো বড় ক্ষতি হবে, এমনটাও কিন্তু বিশেষ করে এদেশের ক্ষতি হবে, রপ্তানিতে ক্ষতি হচ্ছে কারণ ওদেশে যেতে পারছে না লরি, এবং ভারত বাংলাদেশের ক্ষেত্রেও ক্ষতি, কারণ এইখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু যায়, সেখানে বাংলাদেশের মানুষও অসুবিধার মধ্যে পড়বেন। বাণিজ্যের অবস্থা, বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে, পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো, সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট, ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা, এখন চলছে 22 টাকা। যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে। টুরিস্ট একদম নেই, মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে, আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না, আসতেও পারছে না। আর বাণিজ্য যে কোনো হয় যেটা বাংলাদেশের সাথে সেগুলো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। গাড়ি যদি 400 যেত এখন যাচ্ছে 100-150 এরকম গাড়ি যাচ্ছে, মানে এক্সপোর্টের গাড়ি। আপনারা এখানে কোথায় যাবেন? মসলা নদী। আপনাদের কি টুরিস্ট ভিসা আগেই করা ছিল? হ্যাঁ, আমার আগস্টে করেছে। আগস্টে করেছিল, নতুন করে ভিসা দিচ্ছে না? না না, সব ভিসা বন্ধ। কি পরিস্থিতি এখন বাংলাদেশে? আমাদের ওখানে মানে খারাপ। আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়েছে? না, আসতে কোনো সমস্যা নেই। সংখ্যালঘুদের উপরে অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচারে একেবারে কড়া বার্তা নয়াদিল্লির। যদিও ইউনূস সরকার জানিয়ে দিয়েছে সংখ্যালঘুরা নিশ্চিন্তে আছে, নিরাপদে আছে। এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার। সোমবার বাংলাদেশে গ্রেপ্তার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর থেকে সে দেশে হাওয়া গরম। বাংলাদেশের একাধিক জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে ঢাকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। তারপরেই সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের। Communal harmony has been preserved. Obviously, there were some attacks after Hasina was ousted and there were no government. So what we did when we took over, this interim government took over, we tried our best. We put up our maximum efforts to maintain religious harmony. বৃহস্পতির পরে শুক্রবারও সংসদে ওঠে বাংলাদেশের প্রসঙ্গ। লোকসভায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়েছেন, তাতে ফের বাংলাদেশকে কড়া বার্তা। বিদেশমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, গত আগস্ট থেকে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাড়ি এবং ধর্মস্থানে হামলা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নিরাপত্তায় আর্মি এবং বাংলাদেশ বর্ডার গার্ড মোতায়েন করে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নজর রাখছে ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশন। সংখ্যালঘু সহ সে দেশের সবার নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব সেখানকার সরকারের। When we took over, this interim government took over, we tried our best. We put up our maximum efforts to maintain religious harmony, and that's why, like you have seen, Professor Yunus has visited
the oldest temple, Hindu temple, and oldest and most sacred Hindu temple twice. And he met the Hindu leaders. He invited Hindu leaders to his office. Not once, even Hindu young leaders also met him. And he also, during the Durga Puja, we declared another additional day of holiday. I think the safest puja in decades, I would say. বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেন বিদেশ মন্ত্রী। Professor Yunus, as the leader, as the head of the interim government, has appeal for calm and appeal for national unity. And obviously, you have seen over the last few days, despite the murder of a lawyer, but the communal tensions have, today, it is completely subsided. I think there is a huge information gap in India. India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতার নিয়ে অশান্ত বাংলাদেশ। বারবার সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে এবার তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। বাংলাদেশ ইসকনের সঙ্গে যুক্ত 17টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। চিন্ময় দাসের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that. And it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner. Law is taking its own course. You have to have faith in our legal system. We'll make sure that he gets fair investigations, and if there is no charges, if the charges against him were found, if no evidence is found, obviously he will get, the law will take its own course. But we were quite surprised the way India has issued this kind of statement. This is quite surprising. নিউজ 18 বাংলা।